এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস মিডডে ব্রট ইউ বাই পায়েল মাল্টি প্লাজা। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি দীপ, আপনারা দেখছেন এক্সপ্রেস মিডডে। ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের চিচিরা থেকে পানিহাটি পর্যন্ত রাজ্য সড়কের বেহাল দশা। স্থানীয়দের মতে এই গুরুত্বপূর্ণ সড়কটি এখন যেন এক মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। রাজ্য সড়কের বেহাল দশা, যেখানে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটছে। রাস্তা জুড়ে অসংখ্য খানাখন্দ, যা বর্ষায় কাদা জলে ভরে গিয়ে হাঁটু পর্যন্ত জল জমে থাকে, ফলে যাতায়াত রীতিমতো দুঃসাধ্য হয়ে উঠেছে। ঝাড়গ্রামের বিভিন্ন ব্লকের রাস্তার অবস্থাও প্রায় একই রকম। জামবনি ব্লকের চিল্কিগড়ের রাস্তাও বেহাল, যেখানে বড় বড় গর্তে জল জমে নিত্যযাত্রী ও পর্যটকদের সমস্যা বাড়াচ্ছে। খুবই খারাপ, মানে আমাদের জামবনি থেকে এই চিচিরা পর্যন্ত রাস্তা যেতে খুবই কষ্ট। সবারই কোমরে বেল্ট, আমারও কোমরে বেল্ট ডুবে গেছে। মানে ডাক্তার দেখানো রোগীগুলো সুস্থভাবে পৌঁছতে পারে না। অল্প যখন তখন তাপি মেরে চলছিল, অল্প অল্প রাস্তায় তাপি মেরে দিচ্ছে, চলছে, তারপর তো চলছে না ঠিকমতো। স্কুল পড়ুয়া থেকে শুরু করে অসুস্থ রোগী, ব্যবসায়ী থেকে কৃষক, সকলেরই প্রতিদিনের জীবনযাপন এই সড়কের উপর নির্ভরশীল। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে প্রশাসনের কাছে বারবার আবেদন জানানোর সত্ত্বেও সমস্যার কোনো সমাধান হচ্ছে না। বছরের পর বছর শুধু আশ্বাসের বন্যা বইছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। রাস্তার পিচ উঠে গিয়েছে, বহু স্থানে কংক্রিটের কোনো চিহ্নই নেই। গাড়ি চালকরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তায় চলাচল করতে বাধ্য হচ্ছেন। না, রাস্তাটা এমনি সত্যিই খারাপ, আমার যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে। কিন্তু আমার কাছে যে খবর, তা টেন্ডার প্রসেসিং হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কাজ হবে, এটা একবার নিঃসন্দেহে আমি বলতে পারি। এলাকাবাসী প্রশ্ন তুলেছেন, আর কত প্রাণ হারালে প্রশাসনের টনক নড়বে? দ্রুত এই গুরুত্বপূর্ণ সড়কের পূর্ণ সংস্কারের দাবি জানিয়েছেন তারা। যদি দ্রুত এই রাস্তা মেরামত করা সম্ভব না হয়, তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এবং দ্রুত জবাবদিহির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ জনতা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জঙ্গলমহলে গড়ে ওঠা শালবনী সুপার স্পেশালিটি হসপিটাল, যা বর্তমানে অব্যবস্থা ও বিতর্কের কেন্দ্রবিন্দু। অত্যাধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও সেগুলির ব্যবহার না হওয়া, রোগীদের বাইরে থেকে পরীক্ষা করাতে বাধ্য করা, অ্যাম্বুলেন্সের অনুপস্থিতি এবং ডায়ালিসিস ইউনিট স্থানান্তরের মতো বিষয়গুলি গুরুতর প্রশ্ন তুলেছে। সম্প্রতি হাসপাতাল থেকে একটি আল্ট্রাসোনোগ্রাফি মেশিন স্থানান্তরের ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়। তৃণমূল নেতা সন্দীপ সিংহ অভিযোগ করেন, কোনো নির্দেশিকা ছাড়াই মেশিনটি সরানোর চেষ্টা হচ্ছিল। পরে অবশ্য CMOH এর নির্দেশে অব্যবহৃত মেশিনটি বেলদা গ্রামীণ হাসপাতালে পাঠানোর কথা জানা যায়। যে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে দুটি USG মেশিন ছিল, যে দুটি USG মেশিনের মানে দীর্ঘদিন ধরে এখানে আছে কিন্তু ব্যবহার হচ্ছে না। তো সেটার একটা মেশিন নাকি বেলদা বা কোনো অন্য কোনো হসপিটালে ট্রান্সফার করা হয়েছিল, এবং স্থানীয় মানুষ যারা ছিলেন তারা সেটা আটকে ছিল, প্রতিবাদ করেছিল, এবং সেইখানে BDO সাহেব এবং অন্যান্য আধিকারিক যারা ছিলেন তাদের সাথে তাদের বচসা হয়। হাসপাতালে দুটি আল্ট্রাসোনোগ্রাফি মেশিন থাকা সত্ত্বেও গর্ভবতী মহিলাদের বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে। রোগীরা অভিযোগ করছেন, বিনামূল্যে চিকিৎসার কথা থাকলেও বিভিন্ন পরীক্ষা বাইরে থেকে করাতে হচ্ছে। পর্যাপ্ত ডাক্তার থাকা সত্ত্বেও তাদের সবসময় পাওয়া যায় না, কারণ হাসপাতাল চত্বরে ডাক্তারদের থাকার কোনো ব্যবস্থা নেই। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গি জানান, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন স্থানান্তর নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। জেলা স্বাস্থ্য একাডেমি মিটিং ডাকে, থেকে বলেন যে যেখানে বেশি আছে বাড়তি কিছু মেশিন আছে, সেখান থেকে ওটা বেলদাতে একটা দেওয়ার জন্য। সেই মতো শালবনী সুপার জানান যে ওনার কাছে দুটো মেশিন আছে যেটা ইউজ হয় না। আমরা বললাম যে ঠিক আছে, তাহলে একটা ওখানে দেওয়া হোক, একটা শালবনীতে থাকুক, এবং দু জায়গাতেই আলট্রাসোনোগ্রাফি
যাতে করে শুরু হতে পারে। তার তো লাইসেন্স লাগে, সেই লাইসেন্সিং প্রসিডিওরও আমরা আজকে করে ফেলেছি। শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে প্রতিদিন প্রায় 1000 থেকে 1200 রোগী আসেন। উন্নত পরিকাঠামো সত্ত্বেও পরিষেবার অভাবে রোগীরা হতাশ। বিরোধীরাও এই অব্যবস্থা নিয়ে সরব হয়েছে। জঙ্গলমহলের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এই হাসপাতালের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। পশ্চিম মেদিনীপুর থেকে অলোক সাঁতরার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। শনিবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে এক বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, যা দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার সন্ধ্যায় জাতীয় সড়কের পাশে অবস্থিত কোলাঘাটের মিহিটিকড়ি এলাকায় একটি বহুতল আবাসনে আচমকা আগুন লাগে। স্থানীয়দের প্রাথমিক দাবি, ওই আবাসনের 3য় তলায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। বিস্ফোরণের পরপরই দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা বিল্ডিং। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে দমকলকে জানানো হলে দমকলের 3টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। গ্যাসে সিলিন্ডারে আগুন লাগে, আগুন লাগার কারণে সে তখন নিচে চলে আসে। তখন কাউকে জানায়ও নি যে এরকম আগুন লেগেছে বলে। তো তারপরে সবাই জানলো যে উপরে এরকম আগুন লেগেছে। তারপরে পাশের বিল্ডিং থেকে উপরে আগুন নেভানোর চেষ্টা করা হয়। তারপরে আবার পাশের বাড়িতে আরও বেশি আগুন লাগে। দীর্ঘ কয়েক ঘন্টা ধরে দমকল কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করেন। ফায়ার সার্ভিসের তৎপরতায় শেষ পর্যন্ত আগুন নিভে যায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই বলে পুলিশ সূত্রে জানা যায়। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আরামবাগের প্রাচীন মনসাডাঙ্গার মনসা মন্দির প্রতি বছর দশহরা তিথিতে এক মহা উৎসবে মেতে ওঠে। প্রায় 250 বছর ধরে এখানে মা মনসার পুজো চলে আসছে, যা মায়ের স্বপ্নাদেশেই শুরু হয়েছিল বলে জনশ্রুতি। মন্দিরে বছরে 3 বার পুজো হয়, যার মধ্যে দশহরা বিশেষভাবে উল্লেখযোগ্য। এই দিনটিকে ঘিরে বাচ্চা থেকে বড় সকলের মধ্যেই আনন্দের ঢেউ লাগে। পুজোর পাশাপাশি এখানে বসে এক বিশাল মেলা, যা ভক্তদের ভিড় আরও বাড়িয়ে তোলে। দশহরা অর্থাৎ দোষ পাপ হরণ করা, তাই এই পূর্ণতিথিতে মা মনসার সাথে মা গঙ্গারও পুজো হয়। আগে শুনেছি আমাদের যে দাদু ছিল, দাদুর বাবাকে স্বপ্নাদেশ দিয়েছিল। এটা মা মনসা আগে খড়ের চালের একটা কুঁড়ে ঘর ছিল। তারপর সেইখানে স্বপ্নাদেশ দেওয়ার পর আমাদের ভক্তগণ যারা এই মায়ের ভক্ত আছে, ওনারাই এসব বিল্ডিং টিল্ডিং অনেক কিছু বহু দান করেছেন। তারপর আস্তে আস্তে প্রতিষ্ঠিত হচ্ছে। মায়ের কোনো অঙ্গহীন হয়ে গেলে তারপর আমাদের স্বপ্নাদেশ দেয়, তারপর আমরা আবার প্রতিষ্ঠিত করি। সকাল থেকেই হাজার হাজার ভক্তের সমাগম হয় পুজো দেখতে। দূর দূরান্ত থেকে মানুষ আসেন নিজেদের মনস্কামনা নিয়ে। এই পুজোর একটি বিশেষ আকর্ষণ হলো ছাগ বলিদান। তবে এখানে হাড়িকাঠ ছাড়াই বলি দেওয়া হয়। প্রতি বছর শত শত ছাগ বলি হয়। এবছর প্রায় 800টি ছাগ বলির কথা জানা গেছে। বলির পর চলে চণ্ডীপাঠ। ভক্তরা বিশ্বাস করেন দেবী অত্যন্ত জাগ্রত, আর এই বিশ্বাসকে কেন্দ্র করেই প্রতি বছর হাজার হাজার মানুষকে এই মন্দিরে টেনে আনে। আরামবাগ থেকে পিন্টু লাগার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস মিডডেতে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। For the very first time in Asansol, get the dining experience like never before. We offer a fine dining which include authentic cuisine from around the country and world. Our menu includes vegan, vegetarian and non-vegetarian dishes at a worthy place. Visit us with your family and friends for an unforgettable experience only at Pailin. This birthday is a multi-cuisine restaurant. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস মিডডে। কুণ্ডলদিহি গ্রামে একটি হাতি কাঁঠাল গাছে হানা দিয়ে বেশ কয়েকটি কাঁঠাল পেরে নিলেও কোনো ক্ষয়ক্ষতি করেনি। তবে দুধকুন্ডি গ্রামে হাতির দল ব্যাপক তাণ্ডব চালিয়েছে, বাড়ি ঘর ভেঙেছে এবং মজুদ খাদ্যশস্য নষ্ট করেছে। গভীর রাতে দাঁতাল হাতির হানায় আতঙ্ক ছড়িয়েছে ঝাড়গ্রামের দুটি গ্রামে।
শনিবার রাতে কুণ্ডলডিহি গ্রামে একটি দাঁতাল হাতি চুপিসারে ঢুকে পড়ে। খাবারের সন্ধানে সে একটি কাঁঠাল গাছে চড়ে পরপর কয়েকটি পাকা কাঁঠাল পেড়ে নেয়। এরপর কোনো ক্ষয়ক্ষতি না করেই হাতিটি দ্রুত এলাকা ছেড়ে চলে যায়। কিন্তু দুধকুন্ডি গ্রামের পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। রাতের অন্ধকারে হঠাৎ করে একদল হাতি গ্রামে ঢুকে পড়ে। তারপর তারা নির্বিচারে কাঁচা ঘর, টিনের চাল ভেঙে ফেলে এবং খাদ্যশস্য নষ্ট করে ব্যাপক তাণ্ডব চালায়। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীরা বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। হাতিদের বারবার হানায় গ্রামের মানুষ রীতিমতো আতঙ্কের দিন কাটাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। পর্যটকদের জন্য এক নতুন আকর্ষণ। দীঘা সায়েন্স সেন্টারের তত্ত্বাবধানে নতুন রূপে জুরাসিক পার্ক সাজিয়ে তোলা হচ্ছে, যা দীঘার পর্যটন মানচিত্রে এক ভিন্ন মাত্রা যোগ করবে। সমুদ্র সৈকতের শহর দীঘা এবার শুধু স্নান আর সূর্যাস্তের মজাতেই সীমাবদ্ধ থাকছে না, পর্যটকদের জন্য একের পর এক নতুন আকর্ষণ তৈরি হচ্ছে। সেই তালিকায় এবার নতুন করে যুক্ত হচ্ছে জুরাসিক পার্ক, যা দীঘার সায়েন্স সেন্টারের পিছনে এক বড় জায়গা জুড়ে গড়ে উঠেছে। 2010 সালে প্রথমবারই এই জুরাসিক পার্ক তৈরি করা হয়েছিল, যেখানে ডাইনোসরের উৎপত্তি এবং তাদের জীবনযাত্রা এবং জীবাশ্মের সম্পর্কিত বিভিন্ন পরিদর্শন লাইট অ্যান্ড সাউন্ডের পদ্ধতির মাধ্যমেই দেখানো হতো। সেই সময় এটি পর্যটক এবং বিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্য যথেষ্ট জনপ্রিয় ছিল। তবে রক্ষণাবেক্ষণের অভাবে কিছু বছর চলার পর পার্কটি বন্ধ হয়ে যায় এবং ডাইনোসরের মডেলগুলি নষ্ট হতে শুরু করে। এই দীঘা বিজ্ঞান কেন্দ্রে যে জুরাসিক পার্ক, সেই জুরাসিক পার্কটা নতুন করে আরও সেজে উঠছে, যাতে পর্যটক প্লাস ছাত্রছাত্রীদের কাছে একটা বিশেষ আকর্ষণ। মূলত এই ছাত্রছাত্রীরা এখানে এসে এটা একটা উপভোগ করতে পারবে, জুরাসিক সম্পর্কে আপাতত ধারণা জ্ঞান লাভ করতে পারবে। পর্যটক ছাত্রদের কাছে এটাই তো খুব, কারণ আমাদের এই এলাকা জুড়ে কোনো একটা সায়েন্স সেন্টার নেই দীঘা বিজ্ঞান কেন্দ্র ছাড়া, আর পূর্ব মিদনাপুরে কোথাও তেমন নেই। পর্যটকদের দীর্ঘদিন দাবির পরিপ্রেক্ষিতে এবং দীঘার পর্যটন কেন্দ্রকে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে রাষ্ট্রীয় সংগ্রহালয় পরিষদের পরিচালিত দীঘা সায়েন্স সেন্টার এই পার্কটি নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। আশা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই পার্কটি দর্শকদের মধ্যে উন্মুক্ত করা হবে। সেই জুরাসিক পার্ক দীঘার পর্যটকদের জন্য একটি নতুন এবং শিক্ষামূলক অভিজ্ঞতা প্রদান করবে। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। জেলায় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে নদিয়ার রানাঘাট পুলিশ। গত কয়েক মাসে প্রায় 500 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। নদিয়ার রানাঘাট পুলিশ জেলায় অনুপ্রবেশের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে জেলা পুলিশ ও বিএসএফ কঠোর নজরদারি শুরু করেছে। গত কয়েক মাসে প্রায় 500 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় দালাল চক্রের সহায়তায় তারা ভারতে অনুপ্রবেশ করে জাল নথি তৈরি করেছিল। রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার জানিয়েছেন, বেশিরভাগ অনুপ্রবেশকারী কাজের সন্ধানে আসছিল এবং ভারতীয় দালালরা এর সুযোগ নিচ্ছিল। বিএসএফ ও পুলিশের মধ্যে আলোচনার পর যৌথ অভিযান শুরু হয়েছে। অনুপ্রবেশকারীদের পাশাপাশি দালালদেরও গ্রেপ্তার করা হচ্ছে। একটা ভালো সংখ্যক যারা বাংলাদেশি হিসেবে দাবি করা হচ্ছে, যারা বেশ কিছুদিন ধরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা বসবাস করছিল, যখন ধরপাকড় করা হচ্ছে তখন বোঝা যাচ্ছে যে এরা বাংলাদেশি আছে। সেখান থেকেও তাদের যখন বিতাড়িত করা হচ্ছে, তারা ওই বর্ডার দিয়ে যখন ক্রস করতে যাচ্ছিল, সেই সময় কখনো বিএসএফের হাতে, কখনো পাবলিকের হাতে, কখনো পুলিশের হাতে তারা ধরা পড়ছে। জেলা পুলিশ ও বিএসএফ সীমান্তে নজরদারি বাড়িয়েছে এবং অনুপ্রবেশ দমনে লাগাতার অভিযান চালিয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস মিড ডে আজকের মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নিউজ 24 পেরিয়ে 25-এ পা দিল। এটা এত বড় জার্নি অতিক্রম করে এসছে। নিজেদের নিরপেক্ষতা, সত্য খবর এবং মানুষের সঙ্গে যোগাযোগ, চুলচেরা বিশ্লেষণ সব নিয়ে এক্সপ্রেস নিউজ একদম জমজমাট ভরপুর। 25-এর উৎসবে আমি থাকবো
এই সাংস্কৃতিক উৎসবটিকে সাফল্য কামনা করি। 25-এ পা দেওয়া এই প্রজন্মের কাছে সাক্ষী হয়ে থাকা মদনদা সহ এক্সপ্রেস নিউজ পরিবারকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং বলবো এগিয়ে চলুন, মানুষের কাছে পৌঁছে যান, সত্য খবর জানান। আপনাদের মতো নিরপেক্ষ সাংবাদিকেরা এভাবে সত্য খবর জানিয়ে মানুষের কাছে, মানুষের বাড়িতে বাড়িতে যেভাবে এক্সপ্রেস নিউজ পৌঁছে গেছে তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং এদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। আজ থেকে 23 বছর আগে গুটি গুটি পায়ে দুর্গাপুরের একটা ছোট্ট ঘরের মধ্যে শুরু করেছিলেন এই এক্সপ্রেস নিউজের মালিক মদন সিং। ছোট্ট ছোট্ট করে আস্তে আস্তে তৈরি করতে শুরু করে দুর্গাপুরের তৎকালীন কিছু সাংবাদিককে নিয়ে তার এই পথ চলা শুরু। আস্তে আস্তে বৃহৎ আকারে তার রূপ নিচ্ছে এবং তার এটা সম্ভব হয়েছে মদনবাবু এবং এক্সপ্রেস নিউজ এবং তার সমস্ত সাংবাদিকদের তাদের নিরপেক্ষ খবর পরিবেশনের জন্য। যেভাবে তারা নির্ভীকভাবে নিরপেক্ষ খবর পরিবেশন করেছে, সেই জন্য এই সংবাদ চ্যানেল দুর্গাপুর ছাড়িয়ে আস্তে আস্তে পারিপার্শ্বিক গোটা পশ্চিমবঙ্গের মধ্যে ছড়ায়। আমরা চাইব আগামী দিনেও একটা ছোট্ট জায়গা থেকে উঠে যেভাবে তিনি বৃহৎ আকারে তার সংবাদ চ্যানেলের সমস্তটা ছড়িয়ে দিয়েছে, আগামী দিনেও তার শ্রীবৃদ্ধি হোক এবং মানুষ তার নিরপেক্ষ সংবাদ দিন প্রতিদিন সেটা পেতে থাকুক, এই আশা রাখবো এবং এর উত্তর বৃদ্ধি শ্রীবৃদ্ধি কামনা করব। এক্সপ্রেস নিউজ আমাদের জানার মতে একটা খুব ভালো নিউজ চ্যানেল, যারা আমাদের সঙ্গে সবসময়ই থাকে এবং আমাদের সমস্ত নতুন যে সার্ভিস আমরা আনি এক্সপ্রেস বাজার নিউজের মাধ্যমে আমরা বিভিন্ন জনগণের মাধ্যমে আমরা পৌঁছে দিই, যারা সঠিক খবরটা সঠিক সময়ে পেয়ে আমাদের সার্ভিস, গভর্নমেন্টের সার্ভিস নিতে পারে এবং সেটাই আমরা সারাক্ষণ দেখে আসছি যে আমাদের সাথে থেকে আমাদের সমস্ত কাজগুলো সঠিক সময়ে লোকের মধ্যে পৌঁছে দিতে পেরেছে। তো আমরা চাই এক্সপ্রেস নিউজ আরও ভালো জায়গায় পৌঁছায় এবং জনগণের মধ্যে গিয়ে সমস্ত ধরনের ইনফরমেশান পৌঁছে দিতে পারে। আমাদের যেমন ইনফরমেশানগুলো জনগণ পায় এবং জনগণের ইনফরমেশান যাতে আমরা এখানে পাই এবং মাঝে মাঝে এটাও আমরা চাইব যাতে এরা পেশেন্টের ফিডব্যাকও মাঝে মাঝে এক্সপ্রেস নিউজ নেবে এবং সেটা সবার মধ্যে দেবে যে আমাদের সার্ভিস যদি কোথাও ঘাটতি থাকে সেটাও যেন আমরা জানতে পারি এবং খুব ভালো জায়গায় পৌঁছায়। আমি ওইটাই শুভকামনা করি। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।